পদ্ম গাছে কোনোভাবেই ফুল আসছে না। স্ট্যান্ডলি পাতা প্রচুর পরিমাণে তৈরি হয়েছে, তবুও ফুলের কুঁড়ির দেখা মিলছে না। গাছের পাতাগুলি কেমন যেন পুড়ে যাওয়ার মতো বৈশিষ্ট্য বহন করছে। জলের কালার বিবর্ণ আকার ধারণ করছে, বলতে গেলে পুরোপুরি সবুজ বর্ণ ধারণ করছে। এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে অনেকেই জানতে চাইছেন, তাই আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। পদ্ম গাছের গ্রোথ সঠিক মাত্রায় ধরে রাখতে শুকিয়ে যাওয়া পাতা বা পচে যাওয়া পাতা আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এরাই কিন্তু গাছের গ্রোথের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি অ্যাজোলা বা শ্যাওলা অতিমাত্রায় যদি দেখা দেয়, তাহলে কিন্তু সেগুলিকেও পরিষ্কার করতে হবে, কারণ এই সমস্ত অ্যাজোলা, শ্যাওলা, শুকনো পাতা, পচা পাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে, গাছ তত হেলদি থাকবে। আর হেলদি যদি গাছ থাকে, সেই গাছ থেকে সহজেই ফুল পাওয়া যায়। এবার আসি যে যাদের গাছে কোনোভাবেই ফুল আসছে না, তাদের ক্ষেত্রে বলবো, যদি দেখা যায় যে স্ট্যান্ডলি পাতা আপনার প্রচুর পরিমাণে এসছে কিন্তু ফুলের কুঁড়ি একটিও আসছে না, তখন আপনারা যে কোনো খবরের কাগজ নতুবা পচে যাওয়া মতো সুতির কাপড় বা গামছা, যেগুলি হাত দিয়ে টান দিলে অনায়াসেই খুব ছিঁড়ে যায়, সেই রকম ধরনের সুতির কাপড় আপনাকে নিতে হবে। ছোট ছোট মাপে কেটে নিয়ে বা খবরের কাগজে নিয়ে তার ওপরে 25 থেকে 30টি দানা দিতে হবে সিউইড, আর হাফ চা চামচ মতো দিতে হবে হিউমিক অ্যাসিড। তার সঙ্গে 10 থেকে 12টি দানা জাস্ট বায়ো পটাশ। এই 3টি খাবার একসঙ্গে মিশিয়ে খবরের কাগজ বা যদি সুতির কাপড় নিয়ে থাকেন, সেটাকে পুড়িয়ার মতো গোল তৈরি করে 3টে তৈরি করে 3 জায়গাতে, অর্থাৎ টবের 3 প্রান্তে মাটির মধ্যে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর 10 থেকে 12 দিনের মধ্যে যদি ফুলের কুঁড়ি নজরে পড়ে যায়, তাহলে এই খাবার দ্বিতীয়বার আর দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখেন যে 10 থেকে 12 দিন হয়ে গেছে তবুও ফুলের কুঁড়ি একটিও নজরে পড়ছে না, তখন একই খাবার আবার পুড়িয়া তৈরি করবেন 3খানা। গামলার যে জায়গাতে দিয়েছিলেন তার থেকে একটু সরিয়ে 3 জায়গাতে আবার বসিয়ে দেবেন। তাহলেই দেখবেন গাছে ফুলের কুঁড়ি আশা করা যায় পেয়ে যাবেন। এইবার বলবো যে গাছের পাতায় অনেকেই জানিয়েছেন যে ছোপ ছোপ কালো কালো স্পট দাগ নজরে পড়েছে। তাদের ক্ষেত্রে এই যে খাবারটি দেওয়া হচ্ছে, সেই খাবার দেওয়ার সঙ্গে জাস্ট হাফ চা চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট, যাকে বলা হয় এপসম লবণ, এই খাবারটিকে যোগ করে নেবেন। তাহলে দেখবেন এই যে গাছের পাতা ছোপ ছোপ দাগ, ভেতরে যে স্পট বৈশিষ্ট্য বহন করছিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর যাদের গাছের পাতাগুলি কিনারা বরাবর পুড়ে ভেতরের দিকে চেপে আসছে, এটা হয়ে থাকে মূলত আবহাওয়াজনিত সমস্যার কারণে। অর্থাৎ উচ্চ তাপমাত্রা যদি বেশি মাত্রায় দেখা দেয়, যা গাছ নিতে পারে না, তখনই কিন্তু এই পাতাগুলি কিনারা পুড়ে গিয়ে ভেতরের দিকে চাপতে শুরু করে। এটা নর্মালি আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ন্যাচারালি ঠিক হয়ে যায়। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। তবে যদি বেশি পরিমাণ পুড়ে যায়, তবে সেই সমস্ত পাতাগুলি কেটে গাছ থেকে ফেলে দেবেন, তাতে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবার জলের কালার যদি বিবর্ণ হয় বা সবুজ বর্ণ ধারণ করে, সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে 1 দিন বা মাঝে মধ্যেই জল পাল্টে দেবেন, অর্থাৎ ওভারফ্লো করে নতুন জল দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই সমস্যা ঠিক হয়ে যাবে। এটা ঘটে থাকে মূলত যদি মাটিতে জৈব সারের পরিমাণ বেশি থাকে। এবার বলবো যে গাছকে হেলদি রাখতে গেলে জাস্ট আমাদের একটু নিম তেল মাঝে মধ্যে, অর্থাৎ সপ্তাহে 1 দিন বা 10 দিন অন্তর স্প্রে করে রাখতে হবে। সেই ক্ষেত্রে 3 থেকে 4 ml নিম তেলের সঙ্গে 2 গ্রাম মতো সাব ফাঙ্গিসাইড মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। এবার সাব ফাঙ্গিসাইড কেন মেশাতে বললাম, কারণ পদ্ম পাতায় ন্যাচারালি কোনো জল দাঁড়ায় না, অর্থাৎ জল ধরে না।
এবার ফাঙ্গিসাইড মিশিয়ে নিলে কী হবে, জলের ঘনত্ব অর্থাৎ গাঢ়ত্ব বাড়বে, যা পদ্ম পাতায় স্প্রে করলে কিছুটা পরিমাণ হলেও গাছের পাতায় ধরবে। আর এই যদি আমরা এই দ্রবণকে গাছের পাতায় কিঞ্চিত পরিমাণও ধরাতে পারি, তাহলে নিম তেল কিন্তু সঠিক মাত্রায় কাজ করবে। এর ফলে কী হবে, গাছে লেদা পোকা সহজে আসবে না। আর লেদা পোকাকে যদি আমরা আটকাতে পারি, তাহলে গাছের পাতা খাবে না, অর্থাৎ পাতাগুলি সুস্থ সাবলীল থাকবে। আর গাছ যদি হেলদি এবং সুস্থ সাবলীল তৈরি করা যায়, তাহলে ন্যাচারালি সেই গাছ থেকে আপনারা খুব সহজেই ফুল পাবেন। আশা করি এই টিপসগুলি আপনাদের ভীষণ উপকারে আসবে